স্বাগত। আমি প্রগতি শুরু করছি আজকের সংবাদ। ফের সরকারি চাল পাচার করতে এসে হাতে নাতে ধরল এলাকাবাসী। এই ঘটনায় স্থানীয় এলাকায় দফায় দফায় উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনাস্থলে পুলিশ। শুক্রবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা 2 ব্লকের দোভাদি বাজারে। ফের সরকারি চাল পাচার করতে এসে হাতে নাতে ধরল এলাকাবাসী। এই ঘটনায় স্থানীয় এলাকায় দফায় দফায় উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনাস্থলে পুলিশ। শুক্রবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা 2 ব্লকের দোভাদি বাজারে। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গিয়েছে, অঙ্গনওয়াড়ি 9 বস্তা চাল নিয়ে ইঞ্জিন রিকশার চালক দোভাদি বাজারে এসে একটি দোকানে চাল বিক্রি করার সময় এলাকার লোকেদের সন্দেহ হলে ওই ইঞ্জিন রিকশার চালককে পাকড়াও করে। পরে ইঞ্জিন রিকশার চালক সবার সামনের সরকারি চাল বাজারে বিক্রির কথা স্বীকার করে নেয়। রিকশা চালক জানিয়েছে, এগরা 2 ব্লকের তাজপুরের চাল সরবরাহকারী অভিজিৎ মণ্ডল তাকে এই চাল বিক্রির জন্য বলেছিল। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায়। পরে পুলিশ একটি দোকান থেকে 2 বস্তা চাল সহ ইঞ্জিন রিকশায় থাকা 7 বস্তা আটক করে নিয়ে যায়। দোকানদার প্রথমে অস্বীকার করায় পুলিশ তল্লাশি চালিয়ে ওই 2 বস্তা চাল উদ্ধার করে। দোকানি স্ত্রীকে এলাকাবাসী বিক্ষোভ দেখায়। তবে দোকানের মালিক ও চাল সরবরাহকারী দুজনে বর্তমানে পলাতক। পুলিশ অভিযোগ পেয়ে ঘটনা তদন্ত শুরু করেছে। বারবার প্রাথমিক স্কুল ও অঙ্গনওয়াড়ির চাল বিক্রির ঘটনায় এলাকাবাসীরা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। আমি উঠেছি, আপনার ছবি তোলা আছে। আমি উঠেছি, আপনি তো বলছিলেন 9 বস্তা ছিল, এখন তো 7 বস্তা পড়ে আছে। আমি 9টা বলছি, তাহলে 4 বস্তা নামিয়েছিল সেখানে, 2 বস্তা বের করেছে, আর 2 বস্তা আছে ভেতরে, তাই তো? তুমি জানো তো, তুমি তো নামিয়েছো। তুলে দিয়েছে। কোন দোকানে নামিয়েছো? দোকানের নাম কি? কোন দোকান? দোকানের নাম কি? দোকানের নাম কি? দোকানের নাম আমি বলছি ভ্যান চালক কোথায় গেল? আপনারা চলে এসেছেন তাড়াতাড়ি আসতে বলুন। আসছে না, ফোন সুইচ অফ করলে গল্প হয়ে গেছে। কথা বলছি। জেলা জুড়ে ডেঙ্গির সংখ্যা বাড়ছে, পাশাপাশি জ্বর, সর্দি, কাশির সংখ্যা বাড়ায় জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে স্বাস্থ্যকর্মীদের বিশেষভাবে এলাকার প্রতি নজর রাখার কথা বলা হয়েছে। উল্লেখ করা যেতে পারে, সারা জেলার পাশাপাশি নারায়ণগড় ব্লকের নারমা ও হেমচন্দ্র এলাকায় কয়েকজনের ডেঙ্গি আক্রান্তের খবর পাওয়া গেছে। সেই মতো ব্লক স্বাস্থ্য দপ্তর তাদের বাড়িতে রেখে চিকিৎসার ব্যবস্থা করছে। শনিবার ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর আশিস মণ্ডল এলাকায় গিয়ে রক্তের নমুনা সংগ্রহের পাশাপাশি মানুষকে সচেতন করেন। বিশেষ করে বৃষ্টির জল জমে থাকায় এলাকায় জ্বর, সর্দি, কাশির সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। তবে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করলে এই সমস্ত অসুখ ভালো হয়ে যাবে বলে দাবি জেলা স্বাস্থ্য দপ্তরের কর্তাদের। সেই মতো জেলার প্রতিটি স্বাস্থ্যকর্মীকে বিশেষভাবে এলাকার প্রতি নজর রাখতে বলেছেন। ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির তাণ্ডব অব্যাহত। শনিবার সকালে ঝাড়গ্রাম ব্লকের ছোট লোধাশুলি গ্রামে খাবারের সন্ধানে দলছুট দাঁতাল হাতি চালের বস্তা তুলে পালালো আইসিডিএস সেন্টারের দরজা ভেঙে। ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির তাণ্ডব অব্যাহত। শনিবার সকালে ঝাড়গ্রাম ব্লকের ছোট লোধাশুলি গ্রামে খাবারের সন্ধানে দলছুট দাঁতাল হাতি চালের বস্তা তুলে পালালো আইসিডিএস সেন্টারের দরজা ভেঙে। সকালে ঘুম থেকে উঠে গ্রামের মানুষজন হাতিকে দেখে আতঙ্কিত। খাবারের সন্ধানে প্রায় দিন গ্রামের মাঝে হাতি দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন বাসিন্দারা। ঘটনার খবর দেওয়া হয় বন দপ্তরকে। গত কয়েকদিনে যেভাবে হাতির হামলায় মানুষের মৃত্যু হচ্ছে তাতে আতঙ্কে রয়েছে জঙ্গল লাগোয়া এলাকার মানুষজন। বন দপ্তরের বিরুদ্ধে দিনে দিনে ক্ষোভ জমাচ্ছে এলাকার বাসিন্দারা। আরজিকরে মহিলা ডাক্তার খুনের ঘটনায় কেন ছাত্রছাত্রীরা পথে নামতে পারবে না, এই দাবিকে সামনে রেখে ময়নায় প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকদের স্কুলে ঢুকতে না দিয়ে বিক্ষোভ ছাত্রছাত্রীদের। প্রধান শিক্ষককে বাইরে রেখে পুলিশের বিরুদ্ধে স্লোগান, পুলিশ তুমি ধৈর্য ধরো, তোমার মেয়ে হচ্ছে বড়।
আরজি করে মহিলা ডাক্তার খুনের ঘটনায় কেন ছাত্রছাত্রীরা পথে নামতে পারবে না, এই দাবিকে সামনে রেখে ময়নায় প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকদের স্কুলে ঢুকতে না দিয়ে বিক্ষোভ ছাত্রছাত্রীদের। প্রধান শিক্ষককে বাইরে রেখে পুলিশের বিরুদ্ধে স্লোগান, পুলিশ তুমি ধৈর্য ধরো, তোমার মেয়ে হচ্ছে বড়। নবান্নের মুখ্য সচিবের নির্দেশ, কোনো শিক্ষা দপ্তরের কর্মসূচি ছাড়া অন্য কোনো রকম প্রোটেস্ট কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবে না স্কুলের ছাত্রছাত্রীরা। মুখ্য সচিবের এই নির্দেশকে মান্যতা দিতে গিয়ে বাধার মুখে পড়তে হলো পূর্ব মেদিনীপুর জেলার ময়না দক্ষিণ আনুখা মোক্ষদা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে। জানা যায়, আরজি করের মহিলা ডাক্তার খুনের ঘটনার প্রতিবাদ মিছিল করতে চেয়েছিল স্কুলের ছাত্রছাত্রীরা। সেখানেই মুখ্য সচিবের নির্দেশকে মান্যতা দিতে বাধা হয়ে দাঁড়ায় ওই স্কুলের প্রধান শিক্ষক। তারপরই বিক্ষোভে ফেটে পড়েন ওই স্কুলের ছাত্রছাত্রীরা। স্কুলের মেন গেটের সামনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। ছাত্রছাত্রীদের দাবি, রাজ্যে এত বড় জঘন্য নৃশংস খুনের ঘটনার প্রতিবাদে কেন তারা নামতে পারবে না। এই দাবিকে সামনে রেখে স্কুল বয়কটের ডাক দিয়েছে ওই স্কুলের ছাত্রছাত্রীরা। বিক্ষোভের প্রধান ইস্যু রাজ্যের পুলিশের দিকে। ছাত্রছাত্রীদের মুখে স্লোগান, পুলিশ তুমি ধৈর্য ধরো, তোমার মেয়ে হচ্ছে বড়। প্রধান শিক্ষক মহাশয়কে দরখাস্ত করেছিলেন ছাত্রছাত্রীদের আন্দোলন করতে দেওয়ার জন্য, কিন্তু প্রধান শিক্ষক মহাশয় আন্দোলন করতে দেননি। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে স্কুল গেট আটকে রেখে স্কুল গেট প্রধান শিক্ষক মহাশয়কে শুরু করে অন্যান্য শিক্ষক মহাশয়কে দীর্ঘ সময় আটকে রেখেছিলেন। তোমরা কি বাড়ি পালিয়ে যাচ্ছ? তোমরা বাড়ি চলে যাচ্ছ? না না, আমরা আছি, বাড়ি চলে যাবো। কি ব্যাপারটা কি বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? মানে আপনি কোথায় যাচ্ছিলেন? স্কুলে কি? স্কুলে কে আপনি? পার্ট টাইমার। তা ছাত্ররা ঢুকতে দিচ্ছে না? ও, ছাত্ররা আন্দোলন করছে, ছাত্ররা ঢুকতে দিচ্ছে না এই মুহূর্তে। আরজিকর ইস্যুতে পথে নেমে প্রতিবাদ জানালেন ব্রাহ্মণরা। পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে বিশ্ব বাংলা পার্ক থেকে নিউ দীঘা পর্যন্ত এক শোভাযাত্রা করা হয়। আরজিকর ইস্যুতে পথে নেমে প্রতিবাদ জানালেন ব্রাহ্মণরা। পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে বিশ্ব বাংলা পার্ক থেকে নিউ দীঘা পর্যন্ত এক শোভাযাত্রা করা হয়। হাতে কুমণ্ডলী এবং ঘণ্টা বাজাতে বাজাতে এদিন পথে হাঁটেন ব্রাহ্মণরা। পরে নিউ দীঘার আদি জগন্নাথ মন্দিরে প্রায় সহস্রাধিক পুরোহিতের উপস্থিতিতে সমুদ্র সৈকতে নির্যাতিতা ডাক্তারের শান্তি কামনায় সমুদ্র বক্ষে আরতি করেন।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট রাজ্য কমিটির সভাপতি কিশোরীচরণ মিশ্র, রাজ্য কমিটির সম্পাদক তপন কুমার মিশ্র সহ একাধিক ধর্মাবলম্বী ব্যক্তিত্বগণ। Manang paramatmanam dano dhenam yogo ganam utkalakasi ganga maranam naguru radhikam naguru radhikam naguru radhikam naguru radhikam Krishna bhakti pujanam Krishna bhakti pujana sakti Vaishnava sevang maturi bhakti Krishna riva pitri sevana yogam Krishna riva pitri sevana yogam Naguru radhikam naguru radhikam naguru radhikam naguru radhikam Kali Durga Kamala Bhuvana Tripura Bhima Pagala Purna Srima Tangi Dhuma Tara Srima Tangi Dhuma Tara Naguru Radhikam Naguru Radhikam Naguru Radhikam Naguru Radhikam Naguru Radhikam Naguru Radhikam Kesavam Ramanarayanam Krishna Damodaram Vasudevam Hori Sridharam Madhavam Gopika Vallabham Janaki Nayakam Ramachandram Bhaje Achyutam Kesavam Ramanarayanam Krishna Damodaram Vasudevam Hori আরজিকর হাসপাতালে চিকিৎসক অভয়াকে নৃশংস নির্যাতন এবং শেষে অমানবিক হত্যার বিরুদ্ধে ও দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে বিজেপির স্বাস্থ্য ভবন অভিযানে অনৈতিক ও আইনকে বুড়ো আঙুল দেখিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে অন্যায়ভাবে গ্রেপ্তারের প্রতিবাদে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের আহ্বানে উত্তরকান্দি বিধানসভার মারিস্তা থানার সামনে বিক্ষোভ। উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি অনুপ পন্ডা, বিপুলেশ ধারা, রাজশেখর মন্ডল, বিষ্ণুপদ মাইতি, গৌতম পয়রা সহ প্রমুখরা। থেকে কি অনেক আড়ে বহরে অনেক বড় আপনাদের উপস্থিতিও অত্যন্ত ভালো লাগছে দেখতে। আমাদের ক্যাপ্টেন মোহাম্মদ চক্রবর্তী তিনি তার মূল্যবান বক্তব্য এখানে রাখলেন। আমাদের সমীর ঘোষ মহাশয় রয়েছেন, আমাদের অনুরূপ সামন্ত রয়েছেন, আমাদের চন্দ্রকান্তবাবু আছেন, তপনবাবু আছেন, আমাদের সব ব্যাপারে অত্যন্ত উদ্যমী তিনি রয়েছেন। আমাদের তরুণরা আছেন, তরুণ ধলাই, মোহন কুমার বেরা আছেন, আমাদের ৭১-এর যুদ্ধে তিনি একজন ভেটারেন, এবং আমাদের অন্যান্য এখানে সম্মানীয় সমস্ত মঞ্চ ভূমিষ্ঠ যারা আছেন সকলকেও আপনাদের সবাইকে তাদের নিবেদন করি আপনাদের শ্রদ্ধা, আপনাদের সম্মান জানানোটা প্রতিটা ভারতবাসীর কর্তব্য। আমরা আপনাদের জন্য সুরক্ষিত থাকতে পারি, থাকি, দেশ রক্ষার কাজ আপনারা করেন। নিজের পরিবার পরিজন ছেড়ে দিয়ে প্রতিকূল আবহাওয়ায় এত কষ্ট করে সমবায় নির্বাচনে শাসক দল প্রার্থী পেল না, তৃণমূলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে পড়ল পোস্টার, আবারও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের মৌলা পরমানন্দপুর সমবায় সমিতির ভোটকে কেন্দ্র করে পড়ল পোস্টার। নির্বাচন হওয়ার কথাও ছিল এবং ফর্মও উঠেছিল। তো প্রথম থেকে খুঁজে অনেক মানুষেরই তো লোন বহুদিন ধরে দুবো করে তো মানুষ দিতে খুঁজছে, কিন্তু সমবায় তো বন্ধ হয়ে পড়ে আছে। তো সেজন্য হচ্ছে সমবায়ের এখন আগে যিনি হচ্ছে ম্যানেজার ছিলেন তিনি কিছু কারচুপি করার জন্য সে জেল খেটেছিল। তো এখন বর্তমানে সমবায় তো ধরুন হচ্ছে বন্ধ হয়ে পড়েছিল, সেটা আমরা খোলার চেষ্টা করেছিলাম। তো খোলার চেষ্টা করার পরেও
এখন দেখা যাচ্ছে যে মানুষের বাড়িতে বাড়িতে যখন যাচ্ছিলাম, আমিও গেছি আমার গ্রামেতেও মানে ক্যান্ডিডেট খোঁজার জন্য, তো সেই ক্যান্ডিডেট পাওয়া যাচ্ছিল না। তার কারণ 40, 50, 60 এরকম ধরনের মানুষের সব বাকি বকেয়া আছে। ইন্টারেস্টটা ধরুন মানে চক্রবৃদ্ধির হারে বহুত হয়ে গেছে, মানে আসলের থেকে সুদ বেশি হয়ে হয়ে চলে গেছে। তো আসলের থেকে সুদ বেশি হওয়ার জন্য ক্যান্ডিডেট অনেকেরই পয়সা এই মুহূর্তে দিয়ে দাঁড়াতে পারছিল না। তারপরে যে এখন যে ওই মূল সংবাদ এই পর্যন্ত। নমস্কার।